স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, কিন্তু ভাই আপনার সাউন্ড অনেক আস্তে আসতেছে, এটা কি আমার সমস্যা নাকি ভাইয়ের? জায়াত, তোমারও কি একই সমস্যা হচ্ছে? না ভাই, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তাহলে এটা আমি রাখি। লিভ নিয়ে জয়েন করতেছি। ভাই আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস দিয়ে দিছে ইয়ার ফাইনালে। এখন কি কি আপনার একটু আছে? হেল্প লাগতো যে কোনগুলোর জন্য আমি সিকিউ প্র্যাকটিস করব। করা তো উচিত ফিজিক্স সবগুলোর জন্য। ফিজিক্সে ভাইয়া ফার্স্ট পেপার হচ্ছে আমার চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স, চ্যাপ্টার 5 ওয়ার্ক পাওয়ার এনার্জি, চ্যাপ্টার 6 গ্র্যাভিটেশন আর চ্যাপ্টার 2 ভেক্টর। আরেকবার একটু বলো। ফিজিক্সের ফার্স্ট পেপার হচ্ছে আমার চ্যাপ্টার 2 ভেক্টর, চ্যাপ্টার 4 নিউটনিয়ান ভেক্টর, মেকানিক্স, নিউটনিয়ান, হ্যাঁ, ওয়ার্ক পাওয়ার এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জি, এন্ড কি বলে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন হইলো। তা আর সেকেন্ড পেপার আছে? হ্যাঁ ভাই, সেকেন্ড পেপার আছে। কি আছে? সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্স, তারপরে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ম্যাগনেটিক ম্যাগনেটিক কারেন্ট না কি একটা আছে ওইটা, আর হচ্ছে ম্যাগনেটিজমের চ্যাপ্টার। হ্যাঁ ম্যাগনেটিজম। আর এই তিনটা আপাতত পড়ায় রাখছে, আরেকটা বলছে পড়াবে, কিন্তু ওইটা মোস্ট প্রবাবলি পড়াবে না। ওইটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন, হ্যাঁ। ওয়েল, নিউক্লিয়ার ফিউশন খুব সহজ চ্যাপ্টার, ওটা যদি পড়াইতো বেটার হইতো। আর ওটা যে সিলেবাসে ইনক্লুড করতো, ওখান থেকে সিকিউ দিলে ওটা একদম মানে ধরা বাঁধা যে জিনিস, হ্যাঁ, ধরা বাঁধা ভাবে দেওয়া যায়। বুঝছি ভাইয়া। তো আমি চেক মানে আমার হচ্ছে দুইটা দুইটা করে অ্যান্সার করা লাগবে, আর যে কোনো একটা অ্যান্সার করতে হবে একটা থেকে, মানে দুইটার মধ্যে একটা থেকে। বুঝতে পারছি। ওকে, ভালো কথা। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ওয়েল এন্ড গুড। আচ্ছা আচ্ছা, যা তোমার ইয়েটা ভেক্টর থেকে তো করতেই পারবো। ভেক্টর তো মাস্ট, ভেক্টর না পারলে তো সমস্যা। নিউটনিয়ান মেকানিক্স এখানে একটু ঝামেলার জিনিস, বাট স্টিল ওই যে কিছু টপিক আছে যেমন ব্যাংকিং, হ্যাঁ, আবার এরকম কিছু ধরা বাঁধা জিনিসপাতি আছে, ওগুলা একটু আয়ত্তে রাখা উচিত। তারপর হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ও প্রিটি মাচ সেম, বাট এখান থেকে ঘুরাইতে পারে প্রশ্ন। ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই যে ওই বাচ্চার অঙ্ক, ওগুলো ইম্পর্টেন্ট, বাট স্টিল ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আসলে ছোট চ্যাপ্টার, মানে সমস্যাটা হচ্ছে এখান থেকে প্রশ্ন ঘুরাইতে পারে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জিটা কি করবা? তারপর আরেকটা কি জানি, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন ইজিয়ার, মানে ফার্স্ট পেপারে ইজিয়ার চ্যাপ্টার গুলির মধ্যে একটা, গ্র্যাভিটেশন ভালো করে পারা উচিত। হ্যাঁ, আর কি সেকেন্ড পেপার থার্মোডাইনামিক্স সাইকেল, কি বলে, কি সাইকেল বলছে, কার্নো সাইকেল, রেফ্রিজারেশন, ইঞ্জিন, এগুলি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আছে। আইডিয়াল গ্যাসের যে পার্টটা, ওখান থেকেও প্রশ্ন করে, ওটা ইম্পর্টেন্ট, বাট ওই সাইকেল গুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন আসে। এটা হইলো গিয়া থার্মোডাইনামিক্স। আর বাকি আরেকটা কি বললা? ম্যাগনেটিজমটা ইজি দেখছি, এটা আমি একা একা হ্যাঁ, পড়ছি।
ওকে, এটা নিয়ে আই হোপ কিছু বলা লাগবে না। আর আর না, কি বললা? আর হচ্ছে ভাই আপনার অল্টারনেটিং কারেন্ট। এসি কারেন্ট, আচ্ছা এসি কারেন্ট, তুমি এসি কারেন্ট শেষ করছো? না, আমি শেষ করিনি। এসি কারেন্ট কি তোমার পড়ানো লাগবে? আপনি যদি বলেন যে এসি কারেন্টটা এই এক্সামের জন্য পড়া উচিত, তাহলে আমি পড়বো, নাহলে আমি নিউক্লিয়ার ফিজিক্স পড়বো। দেখো, এসি কারেন্টের চেয়ে নিউক্লিয়ার ফিজিক্স কি ছুটে ইজিয়ার হওয়া উচিত। বুঝছি। আমার ফিজিক্সের আপনার সিলেবাসটা আমার কাছে ইজি মনে হয়েছে, কিন্তু ফিজিক্সের চেয়ে কেমিস্ট্রিটা অনেক বেশি বাজে। ওকে, কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, 2, 3, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, 3 আর 2 পার্শিয়াল। আচ্ছা আচ্ছা, ভাইয়া আমি যদি নিউটনিয়ান মেকানিক্স স্কিপ করি তাহলে কি হবে? না তোমার জন্য তো হবেই না। কত নিউটন মেকানিক্স কত কিছু পড়ো, নিউটন মেকানিক্স একটা জাইগান্টিক চ্যাপ্টার, যদি তুমি বাদ দিয়ে যাও তোমার তো মানে মানে প্রথম কথা, এতবার নিউটন মেকানিক্স পড়ার পরে নিউটন মেকানিক্স স্কিপ করার চিন্তা করলে তো তোমার পরীক্ষা দেওয়া উচিত না। ভাইয়া এছাড়া বাকি সব টুকটাক পেরে যাবো, নিউটনিয়ান মেকানিক্স পারা সম্ভব না, কেন পড়ে সম্ভব না? গেলেও ভুল করবো। ভুল এক জিনিস, বাট তুমি তো মানে ভুল তো আলটিমেটলি সবাই করবে মোরাললেস, কিন্তু কিছু তো লিখতে পারা উচিত। যাই হোক, ফিজিক্সে সিলেবাস কিছু লিখে তো আমরা লাভ নেই। আলাপ আমরা একটু পরে করি, বা আগামীকাল তোমরা, বা একটু পরে করি, হ্যাঁ, কারণ আমাদের একটু পড়ানো উচিত। ঠিক আছে, আলাপ করতে যেয়ে পড়ানোর সময় অনেকখানি চলে যায়, অসুবিধা নাই, আমরা পরে আলাপ করতেছি। যা, তোমার কেমিস্ট্রি সিলেবাসটা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, হ্যাঁ, আমি তোমাকে বলে দিব কি কি করা যাবে, কি কি করা উচিত না উচিত। যাই হোক, এখন আলাপ করে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে। গ্র্যাভিটেশনাল ফিল্ড জিনিসটা কি? সহজ কথা, গ্র্যাভিটেশনের ফিল্ড, যেই ফিল্ডের মধ্যে গ্র্যাভিটি আছে, একটা অবজেক্ট তার আশেপাশের যে এরিয়ার মধ্যে অন্য আরেকটা অবজেক্টকে আনলে এই সেকেন্ড অবজেক্টটা প্রথম অবজেক্টের দ্বারা গ্র্যাভিটেশনালি আকর্ষিত হবে, সেই ক্ষেত্রটাকে বা ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। বুঝা গেছে? জি ভাইয়া। গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, ওকে। সো আর এটার ইয়েটা হচ্ছে থিওরিটিক্যালি এটার এক্সটেনশন হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। থিওরিটিক্যালি, অলদো এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি এটা ইনফিনিটি পর্যন্ত না। এখন আমরা মেইন টপিকে আসি, এটা চ্যাপ্টারে একদম কোর একটা আইডিয়া, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড স্ট্রেংথ বা ফিল্ড ইন্টেন্সিটি। আগে ডেফিনিশনটা লিখি, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্সড by an object of unit mass সো ধরো আমার কাছে একটা অবজেক্ট আছে, একটা বল, এই বলটার ম্যাস হচ্ছে 50 কেজি, বেশ হেভি একটা বল। ঠিক আছে, সেই বলটার আশেপাশে যে এরিয়া আছে সেটা তার গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাই না? তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আমি যদি একটা 1 কেজি বা 1 ইউনিট ম্যাসের একটা ইয়ে নিয়ে আসি, একটা
অবজেক্ট নিয়ে আরেকটা অবজেক্ট নিয়ে আসি, তাহলে এই 1 কেজি ভরের যে অবজেক্টটা সে কি ফোর্স ফিল করবে, সে যে ফোর্সটা ফিল করবে সেটা ম্যাগনিটিউড কত হবে? যেটা ওই বল এক্সার্ট করতেছে। সেটা কত সেটা তো আমিও বুঝি, কিন্তু সেটা কত? জানি না তো। F equal to G m1 m2 over r স্কয়ার, তাই না? ধরলাম ডিসটেন্স হচ্ছে মাঝখানে r, G ইনটু মানে ধরো 50 বললাম ইনটু 1 ওভার r স্কয়ার, তাই তো? which is basically মানে টেকনিক্যালি gm বাই r স্কয়ার। সো r হচ্ছে এখানে আমার মেইন যে ম্যাসটা, সেটা যেটা আমরা বসাইছি সেইটা। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা অ্যাকচুয়ালি একটা, যখন আমি একটা অবজেক্টের কথা বলি, ধরো একটা অবজেক্ট উইথ মাস ক্যাপিটাল এম, তার ইয়েতে তার এরিয়া, তার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আমি 1 কেজি ভরের একটা মাস রাখি, তখন যে ফোর্সটা ফিল করবে সেটা আমাদের ফিল্ড ইন্টেন্সিটি। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? জি স্যার। আর এটাকে দেখো, চাইলে আমরা এইভাবেও লিখতে পারি, আমরা আলটিমেটলি কি gm বাই r স্কয়ারে আসছে না, এটা আসলে ক্যাপিটাল F ডিভাইডেড বাই স্মল m which is g capital M by r square, and এটাই this is our gravitational field intensity, force field felt by per unit mass, this is our gravitational field intensity। বুঝে গেছে? জি স্যার। and vector দিলে ভেক্টর, যেদিকে আমার ফোর্স ভেক্টর কাজ করবে সেদিকে আমার ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটাও কাজ করবে। এখান থেকে বলতে পারি f vector equal to m into intensity vector, and এটা ডিমেনশন mlt inverse 2 over m, মানে আলটিমেটলি এটা আসে হচ্ছে lt inverse 2, and ইউনিট অবশ্যই নিউটন পার কেজি। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এগেন আরেকটা জিনিস বলি, আমি যদি পৃথিবীর কনটেক্সটে চিন্তা করি, ধরো এই হলো আমাদের পৃথিবী, যার ম্যাস ক্যাপিটাল এম, তার এখানে আমি একটা ম্যাস আনলাম স্মল এম। সো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে? Eg is equal to force felt by this small mass m divided by our কি হবে, this the mass of the small mass মানে m small m, force felt by this small m because of gravity, এটা কত হবে? m into g, তাই না? জি জি স্যার। স্যার। m into g by m, তার মানে আলটিমেটলি এটা g হয়ে যাচ্ছে। সো এটা মানে দাঁড়াচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি এন্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা নিউমেরিক্যালি সেম। হ্যাঁ, জি। একটা একটা পয়েন্টে এই দুইটা ভ্যালু নিউমেরিক্যালি সেম, অলদো the two of them are not exactly the same thing। বুঝতে পারছি। ওকে, এরপরের আলাপটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। Work done by So work done by gravitational force in bringing an object of unit mass from infinity to a point in a gravitational field. ধরি এটার জন্য আমরা এই যে যদি একটা ইকুয়েশন দাঁড় করাতে চাই, একটা সেকেন্ড, ধরো আমার, আচ্ছা এগেন আমি যে বলছি যে এখানে যে ইনফিনিটি টু এ পয়েন্ট ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড,
এটা এই ডেফিনিশনের এই পয়েন্টটা ইনফিনিটি পয়েন্টটা বেশ অ্যাম্বিগুয়াস থেকে যায়। সো হোয়াট দিস অ্যাকচুয়ালি মিনস, এই যে ইনফিনিটি দিস অ্যাকচুয়ালি মিনস এটা হচ্ছে যে ধরো এই হলো একটা ম্যাস এম, এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড এরকম এক্সটেন্ডেড, অলদো এরকম লাইন দিয়ে গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সপ্রেস করতে হয় না, ইটস নট ফ্যাকচুয়ালি কারেক্ট, বা তারপর আমি করতেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। ইনফিনিটি বলতে আমরা এখানে ইনফিনিট দূরত্ব টেকনিক্যালি মিন করি, বাট অ্যাকচুয়ালি যেটা মিন করি সেটা হচ্ছে ধরলাম আমি থিওরিটিক্যালি বা মানে এমনি বোঝার সুবিধার্থে এই অবজেক্টটার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটাকে আমি এই যে ডিমার্কেশন এই লাইন দিয়ে আবদ্ধ করে দিলাম, যে মানে এই লাইনের মধ্যে এই যে এরিয়াটা এটাই আমার এই এম ম্যাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ইনফিনিটি বলতে আমি এনি পয়েন্ট আউটসাইড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বুঝাই। এই যে এরিয়া, এই এরিয়ার বাইরের যে কোনো পয়েন্ট আমার ইনফিনিটি। এই বাইরের যে কোনো একটা পয়েন্টটা থেকে আমি এই ভিতরের যে কোনো একটা পয়েন্টে আনতে যেই ওয়ার্ক ডান ফর এ মাস অফ 1 কেজি, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বুঝে গেছে? জি ভাইয়া। সো ধরলাম আমার এই ওয়ার্ক ডান ডাব্লিউ ওয়ার্ক করা লাগে, ডাব্লিউ ওয়ার্ক needed to bring a mass m for mass m to bring it from infinity to a point in a gravitational field. তখন আমার gravitational potential বা v হবে হচ্ছে ক্যাপিটাল W বা স্মল m। বুঝে গেছে? সো এটা ডিমেনশন হচ্ছে L স্কয়ার T ইনভার্স 2 and unit হচ্ছে J kg ইনভার্স। এই তো এই দুটো আইডিয়া ক্লিয়ার হয়েছে তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওয়েল এন্ড গুড। কিন্তু ভাইয়া ওয়ার্ক বাই এম কেন হবে? কেন কেন হবে না? এটা কেমনে মেক সেন্স হয়? কেন মেক সেন্স করবে না? করা তো উচিত না, তাই না? কেন উচিত না? কেন মানে কারণ হলো এটার সাথে ম্যাথের কি রিলেশন আছে? আলাপটা তো ম্যাথ নিয়েই। তুমি দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইন ব্রিঙ্গিং অ্যান অবজেক্ট অফ ইউনিট ম্যাস, 1 কেজি 1 ইউনিট ম্যাসের একটা অবজেক্টকে আমি একটা পয়েন্টে আনতেছি, তো এটা ম্যাসের আলাপ হলো না? ধরলাম আমার 5 কেজি মাস আনতে আমার ম্যাসকে আনতে আমার কাজ করা লাগলো 10 জুল, তাহলে আমার ধরো 1 কেজি ম্যাস আনতে আমার কাজ করা লাগবে কত, মানে 2 জুল পার কেজি। এটাই আমার পোটেনশিয়াল বা ভি আর কি। এখন বুঝছো? আমি বলতে চাইছি যে কারণ হলো যে তাহলে তো ম্যাথ কাটা হয়ে b is equals to as হয়ে যায় খালি, তাই না? এটা কই ম্যাথ কাটতে হবে কেন? কারণ ওয়ার্কের মানে এফএস এর মধ্যে থেকে এম এ দিলে এম কাটা এস থাকে। জিএস থাকে শুধু। হ্যাঁ হ্যাঁ থাকলো জিএস থাকে। থাকলো এটার জন্য আমার সমস্যা কি? কাছে মানে যদি থাকেও তাদের সমস্যাটা কোথায়? আমার কাছে মনে হচ্ছে যে ম্যাথটা ইনভলভ থাকা উচিত, মানে ইনটু থাকা উচিত, এই জন্য বলছি আর কি। তুমি Never mind. ওইভাবে চিন্তা করতেছো কেন? তোমার এই চিন্তাটাই তো সমস্যাযুক্ত। কারণ কি? কারণ হচ্ছে যে তুমি এখান থেকে আরে ডেরিভেশনে যাচ্ছ, এন্ড ওই ডেরিভেশনের জন্য তুমি বলতেছো যে ডেরিভেশনে তুমি এমন একটা জায়গায় গেছো যে জায়গাটা তোমার ভালো লাগতেছে না, তাই না? জি ভাই, এটাই মানে Never mind বলছি তো। এন্ড সো না আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। তুমি বলতেছো যে ফর দ্যাট রিজন এখানে আসলে এই ডেফিনিশনটা চেঞ্জ করা লাগবে। তোমার আর্গুমেন্টের সমস্যাটা হচ্ছে যে এইটা তো ডেফিনিশনকে তো তুমি কোশ্চেন করতে পারবা না, জি ভাই, তাই না? মানে জি ভাই। পস্টুলেট বা তুমি তো ইউ ক্যানট আর্গিউ যে এইটা কেন ওয়ান, জি ভাই, বুঝছি। কার এই সিম্বলটা কেন ওয়ান এন্ড এই সিম্বলটা কেন একটা অ্যাপল বুঝে দুইটা অ্যাপল বুঝায় না, বুঝছো না? জি কারণ ভাই। ডেফিনিশনের ব্যাপারটা এরকম, ইউ ক্যানট কোয়েশ্চেন এ ডেফিনিশন। আই মিন ইউ ক্যান, বাট মানে ইটস নট ওয়াইজ টু, কারণ এটা অলরেডি এস্টাবলিশড হয়ে আছে। হ্যাঁ মানে আর এগুলো জাস্ট কোয়ান্টিটিস, এগুলো আমরা এভাবে ডিফাইন করে নেই।
আমার হিসাব সুবিধা করার জন্য, বুঝছো? জি তো যাই হোক, আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির গিয়ে দেখছি, এক্সপ্রেশন দেখছি, ইজি এটা দেখছি, and এটা আরেকটা এক্সপ্রেশনও দেখছি যেটা হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ, মানে ধরো একটা ম্যাস এম, ক্যাপিটাল এম, তার থেকে ধরো 50 মিটার দূরে এই এ পয়েন্টে আমার যে ইন্টেন্সিটি এট পয়েন্ট এ, দ্যাট উইল বি জি ইনটু ক্যাপিটাল এম বাই 50 স্কোয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেন্সিটির জন্য আমাদের এক্সপ্রেশন। এরকম একটা লাইকওয়াইজ একটা এক্সপ্রেশন আমরা ইয়ের জন্য দাঁড় করবো, পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য দাঁড় করাবো। বিয়ার উইথ মি। Gravitational potential due to point mass. Let's consider আমাদের এখানে একটা mass রাখা যার mass capital M, and আমরা চাচ্ছি we want to determine the gravitational potential at point B. ধরো let's consider a point B, ঠিক আছে? and M টা by the way একটা point mass মানে কি? point mass আর distributed mass এর মাঝখানে ডিফারেন্স কি? point mass মানে এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, distributed mass মানে কনসিডার এ হাউস। একটা হাউসের যদি আমি বলি 50 কেজি, হ্যাঁ, যদি বলি বাড়িটার ওজন হচ্ছে 50 কেজি, তার মানে পুরাটার ম্যাস হচ্ছে 50 কেজি। বাট তখন আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের ম্যাস যোগ করে 50 কেজি আসে। বাট আমি যখন পয়েন্ট ম্যাস বলি তখন এটা সিঙ্গেল পয়েন্ট, এটা কোনো লেন্থ, ব্রেথ, হাইট কিছু নাই। ঠিক আছে, সো এই যে এই বি পয়েন্ট ইজ অ্যাট আ ডিসটেন্স স্মল আর, সেই পয়েন্টে আমি আমার এটা বের করতে চাই। ঠিক আছে, সো আমরা এ বি জয়েন করছি, এন্ড ধরি যে আমরা এই বি পয়েন্টে একটা 1 কেজি ম্যাস রাখছি। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাই। তো এই 1 কেজি ম্যাসটা কি ফোর্স ফিল করবে? জায়াত, কোনো আইডিয়া? এই 1 কেজি ম্যাসটা কি ফোর্স ফিল করবে? ভাই এখানে কি বলে জি ইনটু 1 ডিভাইডেড বাই আর জি স্কয়ার এম, 1। একটা এম তো থাকবে, একটা এম তো থাকবে, তাই না? একটা এম হ্যাঁ ইনটু 1 বাই আর স্কয়ার। ভেরি গুড, জি এম বাই আর স্কয়ার। ওকে, এন্ড এটা ডিরেকশন হবে কোন দিকে? এই ডিরেকশনে। মানে এই আমি যদি এটা পার্সপেক্টিভে বলি, force felt by B due to A will be in this direction. ঠিক আছে, এখন আমি যদি এই এটাকে অল্প একটুখানি মুভ করি, হ্যাঁ, বাই a distance dr, we move point B towards A along with the attractive force by a infinitesimally small distance dr. ঠিক আছে, so in that case আমার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে হচ্ছে এফ ডিআর ইন্টু কজ অফ 0 ডিগ্রিজ কস থেটা কজ 0 ডিগ্রি, আর আলটিমেটলি এফ ডিআর আসবে, তাই তো? তার মানে আমার infinitesimally small amount of potential will be dv equal to ftr. এটুক কি ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এখন আমি আমার পোটেনশিয়ালের অ্যাকচুয়াল পোটেনশিয়ালটা বের করতে চাই। এটা ইন্টিগ্রেট করব দুই পাশে, এটা পাশে ইন্টিগ্রেট করলে ভি চলে আসবে, দুই পাশে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করলে ভি চলে আসবে, এন্ড এটা ইন্ডিকেট করবো এফডিআর। এন্ড আচ্ছা, ইন্ডিকেশনের লিমিটটা হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, কারণ আমি অবজেক্টটাকে ইনফিনিটি থেকে এইখানে নিয়ে আসতে চাচ্ছি। যখন এটা ইনফিনিটি দূরত্ব, সেখান থেকে এটাকে আর দূরত্বে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, সো এটা এভাবে আমরা ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশন ফ্রম ইনফিনিটি টু আর, এন্ড এটা আসবে জিএম বাই আর স্কোয়ার ডিআর, এন্ড আলটিমেটলি এটা আসা উচিত জিএম বাইরে থাকবে, এটা ইন্ডিকেট করলে আসবে -1 বাই আর, r to infinity gm minus 1 by r plus 1 by infinity মানে 0, and ultimately আসে gm by small r, মানে potential, gravitational potential v is equal to minus gm by r. বুঝা গেছে? জি
জি ভাইয়া। and যদি আমি এটা গ্রাফ করতে চাই v versus r এর গ্রাফ, it will look something like this, 1/r but negative direction. এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই। ওয়েল অ্যান্ড গুড। এই তো মোটামুটি আমাদের ঝামেলার জিনিসপাতি শেষ। আচ্ছা, এই তো এই হলো আমাদের গ্র্যাভিটেশন কি বলে পোটেনশিয়ালের ইকুয়েশন। আর ইজি বা ইন্টেন্সিটি ইকুয়েশন কি ছিল? জায়াদ, ইন্টেন্সিটি ইকুয়েশন কি ছিল? ইন্টেন্সিটির ইকুয়েশন ছিল gm/r², ভাইয়া, gm/r²। তো আমি দেখতেছি যে একটা থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র 1/r। জি ভাইয়া। তো আর কি, তো we are pretty much done. আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জাস্ট এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এনার্জি ইউ স্মল এম ইন্টু ক্যাপিটাল ভি, মানে মাইনাস জি এম এম বাই আর। দ্যাটস এই হলো আমার পোটেনশিয়াল এনার্জি। এগুলো আপাতত একটা অ্যাবস্ট্রাক্ট ইকুয়েশন মনে হইলেও যখন আমরা ইকুয়েশন অঙ্ক করব তখন দেখবা যে সব সলিড হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে, এটা কি দেখছি বুঝলি, কোনটা? যেটা মার্ক করছিলাম। এটা ও গ্র্যাভিটেশনাল আচ্ছা, পোটেনশিয়াল পিই এনার্জি, পিই বুঝছি বুঝছি পিই বুঝছি। পিই পিই। হ্যাঁ, আর একটা আলাপ খালি আছে, এটা হচ্ছে রিলেশন বিট ই আর ভি এর মাঝখানে রিলেশন কি। ই আর ভি এর মাঝখানে রিলেশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ অফ আর, সরি এটা নেগেটিভ ডিভি বাই টি আর। ঠিক আছে, কনভার্সলি এটা চাইলে আমরা অন্যভাবেও লিখতে পারি, দ্যাট ইজ তোমাদের ন্যাবডা অপারেটরের কথা খেয়াল আছে? ন্যাবডা, জি ভাই। ন্যাবডা আমাদের একটা ডিফারেন্সিয়েটিং অপারেটর ছিল না, মনে আছে? সব ভিতরে ডেল ছিল। জি সেটাকে আমরা কনভার্সলি এভাবে বলতে পারি, ই ইজ ইকুয়াল টু মাইনাস ন্যাবডা ভেক্টর অফ ভি, এভাবেও চাইলে বলতে পারি। জি ভাই বুঝছি। এই তো মোটামুটি আমাদের প্রিটি বেসিক কাজ কাম শেষ। এখন আমরা উই আর ওয়েল ইকুইপড টু সলভ সাম প্রবলেমস। আমি লাস্ট ক্লাসে একটা প্রবলেম দিছিলাম, ওটাকে সলভ করছিলা, এই জি ড্যাশ বের করার? হ্যাঁ, আমি তো লাস্ট ক্লাস করি নাই। বাকি রাকিন? না ভাই করিনি। তোমাকে পেটানো উচিত। খেয়াল করিনি আর ভাই ক্লাস শেষে। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আগামী দিন করে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে।
খুবই একদম আদর্শ একটা প্রবলেম পাইছি তোমাদের জন্য। আইডিয়াল একটা প্রবলেম। দেখো হোয়াটসঅ্যাপে প্রবলেমটা দিচ্ছি, দেখো মহাকর্ষীয় বিভব মানে ভাইয়া? আচ্ছা হ্যাঁ, মহাকর্ষীয় আমি বলি, এখানে যেটা বলছে মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। হ্যাঁ, সো তোমার একটা এরকম স্কোয়ার দেওয়া এ বি সি ডি, প্রত্যেকটার লেন্থ হচ্ছে, সাইডের লেন্থ হচ্ছে 2 মিটার করে, সেন্টার ও। সো তোমার এ বি সি ডি পয়েন্টগুলোতে রেসপেক্টিভলি 4 4 2 2 করে 4টা ম্যাচ রাখা আছে। ও পয়েন্টে তোমার ইয়ে বের করতে বলছে, গ্র্যাভিটেশনাল ইয়ে পোটেনশিয়াল বের করতে বলছে। এই হইল আমাদের ইয়ে এ বি সি ডি, এ পয়েন্ট ও 2 মিটার 2 মিটার করে সব। এ পয়েন্ট এ বি সি ডি তে আমরা রেসপেক্টিভলি 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি করে রাখছি, ঠিক আছে। আর ও পয়েন্টে আমার একটা 1 কেজি রাখা। এখন তোমাকে বলছে ও পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। হইছে মনে হয় ভাইয়া। ওকে, কিভাবে করছো? আহ, যতগুলা ম্যাচ আছে চারিদিকে এগুলা যোগ করছি, আর দুই মাঝখানে যে ও Nope, যোগ করলে হবে না, তোমাকে হচ্ছে আমি বলি, ও পয়েন্টে পোটেনশিয়াল বের করতে বলছো, তো তোমাকে এখান থেকে এই পয়েন্টে এ পয়েন্টের জন্য পোটেনশিয়াল বের করবা। কি হবে সেটা, জি এম ম্যাস এট এ ওভার ডিসটেন্স বিটুইন এ, তাই না? হ্যাঁ এ এন্ড লাইকওয়াইজ এটা বি এর জন্য করবা, সি এর জন্য করবা, ডি এর জন্য করবা। আচ্ছা, তারপর বুঝতে পারছি। টোটালটা হবে হচ্ছে এই সবগুলোর সাম, ভি এ ডট 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 ভি ডি।
বুঝতে পারছি। সিক্স জি আসে ভাই আনসার, কত? 6G আসলে। 6 ক্যাপিটাল জি। জি ভাই। দাঁড়াও, 6G কি আসবে তোমার? এটা আসবে হচ্ছে কত, রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাই না? 2 ইনটু 2 স্কয়ার মানে 2 রুট 2। অট্টুগাসের রুট টু আর কি, কোনটা? পুরা কি বলে এই যে এ থেকে ও এর ডিস্টেন্সটা রুট টু। ভি এর জন্য আসবে হচ্ছে জি ইনটু এ মানে 4 ওভার 2 রুট 2। সো এটা আলটিমেটলি ধরো হ্যাঁ, বি টু জন্য, রুট টু কেন হবে, পুরা ডায়াগোনাল দিয়ে দিচ্ছেন তো আপনি। ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ, ওভার 2 আর কি, হ্যাঁ শুধু রুট 2। সো এরকম বাকি একটার জন্য আসবে হচ্ছে কত, আর একটার জন্য 4 বাই রুট 2, আর বাকি দুইটার জন্য ইনটু 2 বাই রুট 2 করে আসবে, তাই না? আচ্ছা তো আচ্ছা ভাই, আলটিমেটলি আমি ভুলে আর স্কয়ার দিয়ে দিছি তো তাই ভুল আসছে। জি বাই রুট 2 বাইরে রাখলে আমার 4 প্লাস 2 প্লাস, আমি ডিটেলসে করে দিই, হ্যাঁ, নাহলে এমনি করলে তোমরা বুঝবা না, পরে আমাকে গালিগালাজ করবা যে ভাই বুঝায় নাই। VA পরে VB এত, VC ভি, আচ্ছা VA এত, VB এত, হ্যাঁ, পরে হচ্ছে G ইন্টু 2 বাই রুট 2 এন্ড VD, এটা আসবে হচ্ছে G ইন্টু 2 বাই রুট 2। যা বুঝতেছো? জি ভাই বুঝছি, কিন্তু আপনি কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এর ফর্মুলায় আর স্কয়ার দিছিলেন? আমার নোটে তো আমি আর স্কয়ার পাইলাম, রাকিনো বললো আর স্কয়ার। কোথায়? এই যে তোমার আমি সামনে আর তো লেখা, স্কয়ার কোথায়? দিচ্ছি, আর স্কয়ার এটা দিলে ভুল ই জি করছে এর আর কি। জন্য, ই জি এর জন্য, ওটা তো বুঝতে ইন্টেন্সিটি, পারছি, এটা ইন্টেন্সিটি। আবার মাথায় রাখতে হবে জিনিসগুলো, ইন্টেন্সিটিতে আর স্কয়ার এন্ড পোটেনশিয়ালে আমার শুধু আর থাকবে, বুঝতে পারছি ভাই। ঠিক আছে? সো আলটিমেটলি এটা আসবে হচ্ছে জি বাই 4 মানে জি ইন্টু 4 বাই রুট 2, জি ইন্টু 4 বাই রুট 2 প্লাস জি ইন্টু 2 বাই রুট 2, জি ইন্টু 2 বাই রুট 2। না লাগবে না, 4 প্লাস 4 প্লাস 2 প্লাস 2, তো আলটিমেটলি আসে হচ্ছে জি বাই রুট 2 ইন্টু 4 2 8 9 10 11 12, মানে 12 বাই রুট 2 ইন্টু জি, এমন আসা উচিত। বুঝতে পারছি। এইখানে মাইনাসটা ইউজ করলেন না কেন ফর্মুলা? আমি জাস্ট ম্যাগনিটিউডটা বের করছি আর কি। বুঝতে পারছি। ও অলদো এটা মাইনাস আসবে, মানে মাইনাস মানে এই মাইনাসটা থাকবে আর কি, কজ পোটেনশিয়াল এখানে নেগেটিভ হয়। এখন ও বিন্দুতে, ও পয়েন্টে আমার অবজেক্টটা স্থির থাকবে কিনা, কেমনে বের করা যায় এটা? হ্যালো, এটা কি গ্র্যাভিটেশনাল ফিল্ড আপনি তো দিয়ে বের বললেন করব? প্লাস। না না না, আমি ডি নাম্বারের কথা বলতেছি, ডি নাম্বার কেমনে করা যায়? এক্সিলারেশন বের করবো আছে নাকি না। না, ফোর্স বের করবা। দেখো এখান থেকে এইখানে যে এই যে ফোর্স বিটুইন এ এন্ড ও, তারপর আবার বি এন ও, সি এন ও, ডি এন ও, সব বের করবা, বের করে সবগুলা যোগ করবা। যোগ করার পরে যদি দেখো যে রেজাল্টেন্ট জিরো আসে, তার মানে মুভ করবে না, রেজাল্টেন্ট জিরো না আসলে মুভ করবে। কিছু কি মাথায় বুঝছি ঢুকে? ভাই। জি এখানে ভাই ফোর্স বের বুঝছি। করা মানে এখানে ইন্টেন্সিটি বের করা, বুঝা গেছে? জি ভাই, তাহলে এই ওইটা জিনিসটা তো অ্যাটলিস্ট 6G আসা উচিত, কেন মানে হবে না ওই, তাহলে আর 6G আসবে স্কয়ার না? আছে না নিচে। ওইটারটা তুমি বের করবা, মানে না 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 না, এগেন এগেন ওটা ভেক্টোরিয়ালি হিসাব করতে হবে। আমি এই অঙ্কটা করে দিব না, এটা তোমাদের বাসায় করতে হবে।
মানে বাসায় ট্রাই করা উচিত। তারপর আমি দেখি এই পর্যন্ত কি করছো। মানে দেখো এইখানে দেখো এই ও এই বরাবর একটা ফোর্স ফিল করবে তাই না, এফ এ ও এই বরাবর একটা ফোর্স ফিল করবে এফ, এটা কত হবে, সিও এসি সিও বিও ডিও, এরকম চারটা ফোর্স। তো এও এন্ড ডিও এখানে প্লাস মাইনাস করবা, বিও সিও প্লাস মাইনাস করবা, তারপর আলটিমেটলি কি থাকবে শুধুমাত্র এফ এ সি, লাইক এই বরাবর এফ একটা ডিরেকশন এফ এ সি থাকবে এন্ড পারপেন্ডিকুলারলি আর ডিরেকশনে এফ বি এ ডি ডি এন্ড বি সি থাকবে। পরে এই যে রেজাল্টেন্ট বের করবা, বুঝা গেছে? জি ভাই বুঝছি। ঠিক আছে, এটা জাজমেন্টের উপর আমি রাখি, আমি দেখি এটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারো কি না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আই হোপ এটা নিডলেস টু সে বাট স্টিল পয়েন্ট আউট করে দেই, পোটেনশিয়াল কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, আই হোপ তোমরা দেখতে পাইছো, বাট যেটা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ম্যাস, তাই না, এটা স্কেলার কোয়ান্টিটি। বাট আমাদের যে এটা এই যে ইন্টেন্সিটি এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, ফোর্স ভেক্টরটাকে আমি একটা ম্যাস দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাই এটা একটা কি বলে স্কেলার কোয়ান্টিটি হবে, সরি ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া ডি থেকে আমাদের দেখানো লাগবে কোথায় যাবে, কোন দিকে মুভ করবে দেন হ্যাঁ দেখাতে পারলে তো ভালো, ডিরেকশন দেখাতে পারলে ভালো। হ্যাঁ ডিরেকশন মুভ দেখাবা, যদি করবে, move এটা বের করছি। তাহলে তোমাকে ডিরেকশন বের করতে হবে। হ্যাঁ করছো? মানে দেখছি যে দুই দিকে রুট টু জি দিয়ে টানে, মানে এর দিকে টানবে আবার বির দিকে টানবে। আচ্ছা তুমি আমাকে ছবি পাঠিয়ে দিও, ঠিক আছে, পরে থাকলে ছবি পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।